আমি সিলেট হবিগঞ্জ যাচ্ছি ড্রাইভার কিনে, কেন ঘটনা ঘটে আপনি শুধু টাকা গ্রাস করার জন্য। সে 8টার সময় আমি বাসা থেকে রওনা দিয়েছি, 1 মাইল যাইতে পারে না, সে ঘুমের জন্য চোখ খুলতে পারতেছে না। ইন্না লিল্লাহ আল্লাহ ভাই ভাই শুরুই তো করি না এখন, কই হবিগঞ্জ কই চিটা, তুই তো বেটা আমার ট্রাকের নিচে ফেলাইছে, সেখানে দাঁড়া, কি ঘটনা? হুজুর আমি আসলে 6টা-7টা বাজে আসছি, প্রত্যেকে জানেন ওই কই সাতপুর না ফরিদপুর প্রত্যেকে আসছে, তো 6টা-7টা বাজে এসে সে 8টার সময় আমাকে নিয়ে বেরিয়েছে। সে আপনি তাকে কি হিসেবে কনসিডার করবেন? মানুষ বলবেন না কি বলবেন? আমি মালিককে ফোন দিছি, আল্লাহ আপনি আমার মারার পরিকল্পনা করছেন এটা তো আমি জানি না, আপনি এত, আমি তো কারোর সাথে আমার তো কোনো শত্রুতা নাই, কি ঘটনা? তো কিসে হুজুর? আল্লাহ আমি এত বড় লম্বা দাড়ি, এত নামাজ গো আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল কেন করেন এগুলা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। 6টার সময় একটা ড্রাইভার বাইরে থেকে আসছে, 8টার সময় আপনি তারে হবিগঞ্জ পাঠাইতেছে, তো নিজের মধ্যে আমাকেও মারবে। ও আমি দুঃখিত হুজুর, আমি দুঃখিত, 4 পাঠাইতেছি, তো পাঠাইছে আরেকজন। সে কি করছে জানেন? সে 10 মিনিট যায় নাই, সে এমনি, তো তারে কোন রকম ধাক্কা টুক্কা নিয়ে কুমিল্লা পর্যন্ত নিয়ে গেছে। কুমিল্লা তারে জিজ্ঞাইতেছি এটা কি ঘটনা, আসলে সমস্যাটা কোন জায়গায়? হুজুর আমি তো আজকে 8-10 দিন ম্যালেরিয়া রোগে আক্রান্ত, আমারে তো মালিকে জোর করে এখানে পাঠাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন ঘটনা যেটা ঘটছে, দেখেন বিদেশ থেকে সে আসতেছে, তার পরিবার পরিজন, ছোট্ট মেয়ে, মানে জীবন এত সস্তা হয়ে গেল, আর কেউ এগুলাকে পরোয়া করে না। আমিও মনে করতেছি তুমি 32 চলছে, কাল কারো বড় ঘটনা, যার যা মন চায় যেভাবে মন চায়, মানুষের মানে ফিলিংস, আদব, ভদ্রতা, শ্রদ্ধা, সম্পর্ক বরবাদ হয়ে গেছে। আমার জায়গার কথা বলতেছি, আমাদের জায়গা, আমাদের চাষা আয়সা বলতেছে হুজুর ওখানে তো আপনারা কি জায়গা বিক্রি করে দিচ্ছেন? আমার না তো, ওখানে তো বলে বিয়া তুলতেছে, দেওয়াল তুলতেছে। মাশাআল্লাহ, আমি বলে যাচ্ছি আব্বারে বলিস না, আব্বা রেগে টেগে যাবে। আমি গিয়ে কিরে তোমরা খারাপ? আচ্ছা আল্লাহ তোমরা কে এসে আসতেছি পরে, একটু দাঁড়াও। তো কেন? আমি তো তোমাদের টাকে বেঁধে রাখবো। 3 জনকে নিয়ে বেঁধে আমি মসজিদের মতো, মসজিদের পাশে বেঁধে রাখছি, তোর মালিক আসবে আইসা তারপরে ছাড়াবে। মানে এমন একটা দেশ, আপনি চিন্তা করে দেখেন, তুলে দিচ্ছে পরে না আমাকে এই ঘটনাগুলা আরেক দলের নেতা বলতেছে হুজুর ঘটনা হচ্ছে এটা। এই নেতা মন্ত্রীর মাথার উপর আল্লাহ আসমান ভেঙে ফেলে দেখেন, এরকম অভিশপ্ত দেশে ক্ষেত্রে আল্লাহ জন্মগ্রহণ করেন, একটা মসজিদ পর্যন্ত ভালো করে পরিচালনা করতে পারে অরাজকতায়। আপনারা বুঝতে পারতেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এখন আপনি আমাকে দাওয়াত করবেন, আমাকে দাওয়াত আমাদের এলাকার লোক মেইনলি হুজুররা করে না, তো হুজুরকে দাওয়াতের ব্যবস্থা করে দেব, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এখন উনি আমাকে দাওয়াতের ব্যবস্থা করে দিয়ে মাঝখানে 5000 টাকা খেয়ে ফেলছে। আচ্ছা, আবার এটা কথা হয় একজনের সাথে আরেকজনের, যে যদি দাওয়াত ব্যবস্থা করে দিতে পারো 7000 টাকা তোমার, এটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে তো হুজুর তো 50,000 বাদে যাবে না, হুজুর 50,000 বাদে যাবে না, আপনি আমাকে 50,000 টাকা দিবেন, দাওয়াত কনফার্ম, দাওয়াত কনফার্ম। হুজুরকে বলছে হুজুর অমুক জায়গায় আমার খুব মহব্বতের, আপনার চাইতে হবে। 20,000 টাকা দিচ্ছে, 30,000 টাকা কই গেল? এটা হঠাৎ হঠাৎ ঘটতেছে এরকম না, প্রত্যেক দিনের ঘটনা। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আপনি মিলাদুন নবীর মাহফিল করবেন, মাহফিল করার নাম দিয়ে অত্র এলাকার যত দোকান আছে, হিন্দু বুদ্ধ মুসলিম খ্রিস্টান সবার কাছ থেকে টাকা নিচ্ছেন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতুলতার মধ্যে পড়ে গেছে। আপনারা কে বলছে সব জায়গা থেকে টাকা তুলেন? স্পেশালি গ্রাম অঞ্চলে যে মাহফিল গুলা হয়, 5-10 জন মিলে, সমাজের হন্ততন্ত লোকগুলা মিলে মাহফিল করে, ওখানে বাজারগো কতগুলো মৌলবী নিয়ে আসে। বাজারগো মৌলবী তো বুঝতেছে, বাজারগো মৌলবী মানে যে কানটা মুসরাইতে পারে না, এগুলা ওই এক সময় গ্রামের মধ্যে জারি গান হইতো, এরা এখন ইসলামী জারি গান করে, তো এদেরকে নিয়ে যায় 1,00,000 লাখ টাকা দিয়ে। মানুষ আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণ করে এদের মাহফিলে এত পরিমাণ মানুষ হয়। আমাদের নেতা, আমাদের একজন প্রভাবশালী লোক, কিছুদিন আগে আমি দেশে ছিলাম, হুজুর ওকে একটু ব্যবস্থা করে দিতে পারবেন? আল্লাহ কেন, একটা মাহফিল করবো। আল্লাহ আপনি আর মাহফিল যাবেনই একসাথে, না হুজুর ইলেকশন করবো সামনে, এরে দিয়ে কিছু মানুষ উদ্ধার করা দরকার। আপনি চিন্তা করতে পারবেন 2 লাখ 3 লাখ যা লাগে
কার কথা বলতেছে আপনি চিনেন, আমি নাম বললে লাভ নাই। আমি আপনাদেরকে বলতেছি যে এই অরাজকতা মাঝে মধ্যে চিন্তা, মানে এই যে আমি কিছুক্ষণ আগে মানুষ অসুস্থ হয়ে যায় এই সমস্ত ঘটনা। এই যে আমাদের এখানে একজন বিদেশি আসছে পরিবার সহ, কাঁধে পড়ে গিয়ে বাচ্চা টাচ্চা সব মারা গেছে, আপনারা শুনছেন। ভাড়ার গাড়ি, আপনি দেখেন ভাড়ার গাড়ির কি, এগুলা কি মানুষ না জন্তু না জানোয়ার? আজীব বিষয় হচ্ছে এগুলাকে কারেকশন করার কেউ নাই। আল্লাহ এত অভিশপ্ত সোসাইটি হয়ে গেছে। এই ড্রাইভার গুলা কি করে জানেন? আমি তো আগে প্রোগ্রামের জন্য ভাড়ার গাড়ি ব্যবহার করি। আমি সিলেট হবিগঞ্জ যাচ্ছি ড্রাইভার কিনে, কেন ঘটনা ঘটে আপনি শুধু টাকা গ্রাস করার জন্য। সে 8টার সময় আমি বাসা থেকে রওনা দিছি, 1 মাইল যাইতে পারে না, সে ঘুমের জন্য চোখ খুলতে পারতেছে না। ইন্না লিল্লাহি আল্লাহ ভাই ভাই শুরুই তো করি না এখন। কই হবিগঞ্জ, কই চিটা, তুই তো বেটা আমার ট্রাকের নিচে ফেলাইছি, তুই এখানে দাঁড়া, কি ঘটনা? হুজুর আমি আসলে 6টা-7টা বাজে আসছি। প্রত্যেকে জানেন ওই কই সাতপুর না ফরিদপুর প্রত্যেকে আসছে। তো 6টা-7টা বাজে এসে সে 8টার সময় আমাকে নিয়ে বেরিয়েছে। সে আপনি তাকে কি হিসেবে কনসিডার করবেন? মানুষ বলবেন না কি বলবেন? আমি মালিককে ফোন দিচ্ছি, আল্লাহ আপনি আমার মারার পরিকল্পনা করছেন, এটা তো আমি জানি না। আপনি এত, আমি তো কারোর সাথে আমার তো কোনো শত্রুতা নাই, কি ঘটনা? তো কিসে আল্লাহ আমি এত বড় লম্বা দাড়ি, এত নামাজ গো, আল্লাহ আল্লাহ তসবিহ তাহলিল কেন করেন এগুলা? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। 6টার সময় একটা ড্রাইভার বাইরে থেকে আসছে, 8টার সময় আপনি তারে হবিগঞ্জ পাঠাইতেছে, তো নিজের মধ্যে আমাকেও মারবে। ও আমি দুঃখিত হুজুর, আমি দুঃখিত, 4 পাঠাইতেছি। তো পাঠাইছে আরেকজন। সে কি করছে জানেন? সে 10 মিনিট যায় নাই, সে এমনি তো তারে কোন রকম ধাক্কা টুক্কা নিয়ে কুমিল্লা পর্যন্ত নিয়ে গেছে। কুমিল্লা তারে জিজ্ঞাইতেছি এটা কি ঘটনা, আসলে সমস্যাটা কোন জায়গায়? হুজুর আমি তো আজকে 8-10 দিন ম্যালেরিয়া রোগে আক্রান্ত, আমারে তো মালিকে জোর করে এখানে পাঠাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন ঘটনা যেটা ঘটছে। দেখেন বিদেশ থেকে সে আসতেছে, তার পরিবার পরিজন, ছোট্ট মেয়ে, মানে জীবন এত সস্তা হয়ে গেল আর কেউ এগুলাকে পরোয়া করে না। আমিও মনে করতেছি তুমি 32 চলছে, কাল কারো বড় ঘটনা, যার যা মন চায় যেভাবে মন চায়, মানুষের মানে ফিলিংস, আদব, ভদ্রতা, শ্রদ্ধা, সম্পর্ক বরবাদ হয়ে গেছে। আগুন লেগে গেছে মনের জন্য সবকিছু। সে মানে ঘুমাইতে ঘুমাইতে খাতে ফেলে দিছে। কারণ এই ভারত যে ড্রাইভার গুলা ম্যাক্সিমাম মালিক এই ওয়ালা তাকুলু, তারা মনে করে কি এটা তো সুদ ঘুষের কথা বলছে। আল্লাহ সুদ ঘুষের কথা বলেন না। আল্লাহ বলছে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা। আপনি শুধু টাকার জন্য আরেকজনের জীবনকে, তারপরে কি বলেন ও কার অ্যাক্সিডেন্ট। আমি বলছি আমার একটা সময়কালে একটা মিটিং এর মধ্যে বলছি, বাংলাদেশের ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট আপনি অ্যাক্সিডেন্ট বলতে পারবেন না, হত্যাকাণ্ড। এই যে ড্রাইভার মারছে, হত্যাকাণ্ড করছে সে। 7টা পরিবারের মানে সদস্য তার পুরা পরিবারকে দেউলিয়া করে দিচ্ছে। এই হবিস গুলাকে ধরার জন্য, মারার জন্য আমি মাঝে মধ্যে বলি এই নেতা মন্ত্রীর মাথার উপর আল্লাহ আসমান ভেঙে ফেলে রাখেন। এরকম অভিশপ্ত দেশে কেমন আল্লাহ জন্মগ্রহণ করেন? একটা মসজিদ পর্যন্ত ভালো করে পরিচালনা করতে পারে অরাজকতায়। আপনারা বুঝতে পারতেছেন? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। একজন আরেকজনের টাকা কেমনে খাবো, শুধু এই দামদার মধ্যে আছে। কারিতে ফান্দে ফেলতে, তারপরে দাড়ি টুপি লাগাই এসে মসজিদে দাঁড়াই যায়। বড় বড় সুবহানাল্লাহর জন্য মানুষ থাকতে পারে, আল্লাহু আকবারের জন্য মানুষ টিকতে পারে না। আদব না, ভদ্রতা না, আখলাক জানেও না কোনো কিছু। আপনারা বুঝতে পেরেছেন? এমন এক অরাজকতা। এখানে দাম কার জানে? 2 নম্বর 4 নম্বর লোক আসবে, জি জি ফু ফু হা হা করবে, কোনো কিছু নাই। এগুলার এখন দুনিয়ার মধ্যে দাম চলতেছে। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, আমার নবী বলছেন। আচ্ছা আরেকটা কথা বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম মিন বাই ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফরিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম। আপনি জানেন এই সম্পদ আপনার না। আমার আল্লাহ বলছেন ওয়াতুদলু বিহা ইলাল হুকাম, সরকারের কাছে আপনি জানেন সম্পদ আপনার না, সম্পদ আরেকজনের, কিন্তু তার কাছে কাগজপত্র নাই। আমাদের দেশে এখন বন্টন এগুলো চলতেছে। সিন্ডিকেটের লোক অমুক পার্টি, সমুক পার্টি, এই পার্টিগুলা আমাদের এখানকার সভ্য লোক সাপোর্ট করে। ঘৃণা লাগে যখন আপনাদের এই ধরনের অভিশপ্ত দলগুলোর সাথে
আমাদের লোকজনের সাপোর্ট থাকে। আল্লাহর দরবারে দোয়া করি যারা এই সমস্ত দলগুলোর সাপোর্ট করে আল্লাহ যেন তাদের সাথে হাসর নসর করে। আমিন বলেন। আল্লাহ যেন কবরে হাসরে আল্লাহ তাদের সাথে তুলে। আমরা দেখতে চাই এই সমস্ত চোর বদমাশ গুলা সমাজের সিন্ডিকেট সব দলের পার্টি একগুলো, এরা জানে এদের সাথে কতগুলো ওই যে জায়গা সম্পত্তি মাপে না, এদের সাথে লিয়াজত। এরা জানে সাজ্জাদ সাহেব দুর্বল মানুষ, সাজ্জাদ সাহেবের অমুক অমুক জায়গার কাগজপত্রের মধ্যে দুর্বলতা আছে, বুঝতে পারছেন? এরা সবাই মিলে সিন্ডিকেট করে অমুক দলের প্রভাবশালী নেতার কাছে সাজ্জাদ সাহেব জানেও জায়গা বিক্রি করে দিচ্ছে। আমার জায়গার কথা বলতেছে, আমাদের জায়গা, আমাদের চাষা আয়সা বলতেছে হুজুর ওখানে তো আপনারা কি জায়গা বিক্রি করে দিচ্ছেন? আমার না তো, ওখানে তো বলে বিয়া তুলতেছে, দেওয়াল তুলতেছে। মাশাআল্লাহ। আমি বলে যাচ্ছি আব্বারে বলিস না, আব্বা রেগে টেগে যাবে। আমি গিয়ে কিরে তোমরা খারাপ? আচ্ছা আল্লাহ তোমরা কে এসে আসতেছি পরে একটু দাঁড়াও তো। কেন? আমি তো তোমাদের টাকে বেঁধে রাখবো। তিনজনকে নিয়ে বেঁধে আমি মসজিদের মতো মসজিদের পাশে বেঁধে রাখছি। তোর মালিক আসবে আইসা তারপরে ছাড়াবে। মানে এমন একটা দেশ আপনি চিন্তা করে দেখেন, তুলে দিচ্ছে। পরে না আমাকে এই ঘটনাগুলা আরেক দলের নেতা বলতেছে হুজুর ঘটনা হচ্ছে এটা, আপনার এই জায়গা যার থেকে নিছে, ঠিক আছে উনি তো আপনার কাছে বিক্রি করে দিছে, কিন্তু আপনার পেপার পারফেক্ট না। তাহলে ঠিক আছে কোথাও কোর্টের মতো হোক, তার পেপার পারফেক্ট, তার পেপার পারফেক্ট না। এখন ওরা জানে, এই জন্য এরা সিন্ডিকেট করে এগুলো বিক্রি করে। এগুলো কোনো বিক্রি টিক্রি হয় না, এগুলো হচ্ছে দাপট। এই দল যাবে আরেক দল আসবে, সেই দলগুলোর সাপোর্ট এখান থেকে বসে আমেরিকার খেয়া আমেরিকার করে এখান থেকে সেই দলগুলোর সাপোর্ট করে। মাঝে মধ্যে ইচ্ছে করে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন এদের হাসর নসর ওদের সাথে করে।